সোনাপুর গ্রামে শুরু হলো এক নতুন সকাল। এই ছোট্ট ঘরে থাকে হরিদাস আর তার মেয়ে মিতা। মিতা, তুই কেমন আছিস আজ? ভালো আছি বাবা। গরিব হলেও পরিশ্রমী তাদের ভরসা। বাবা, আজ আকাশটা কত সুন্দর। হ্যাঁ মিতা, খুব সুন্দর। আমি উঠোনটা ঝাড়ু দিচ্ছি। খুব ভালো মা। কিন্তু তাদের টিনের চালের ওপর লুকিয়ে ছিল এক রহস্য। একটি কুমড়া কিন্তু অদ্ভুতভাবে ঝলমল করছে। বাবা, এ আবার কেমন কুমড়া রে? এটা সাধারণ কুমড়া নয়। শুনেছো, ওদের চালে নাকি সোনার কুমড়া। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ল। এই, সবাই শুনেছো নাকি খবরটা? হ্যাঁ শুনেছি, কি ব্যাপার বলো তো? আমি শুনেছি একটা নতুন জিনিস এসেছে। হ্যাঁ, সবাই মিলে দেখতে যাই। এই কুমড়া আমার চাই। রাত নামতেই কুমড়াটা অদ্ভুত আলো ছড়াতে শুরু করলো। মিতা, ভয় পেও না। কে বলছে? তুই কি জাদু জানিস? হ্যাঁ, আমি তোমার বন্ধু। ওয়াও, তাহলে চল খেলি। কে কথা বলছে? আমি সোনার চাল কুমড়া। আমাকে লোভীদের হাত থেকে বাঁচাও। আমি তোমাকে রক্ষা করব। আজ রাতেই তোমাকে চুরি করব। সব প্রস্তুত? হ্যাঁ, চাবিটা নাও। ঠিক আছে, সাবধানে। দেরি করিস না, যা। চুপি চুপি ঘরে ঢুকছি। হ্যাঁ, কোনো শব্দ করিস না। এদিকে আয়, চল। ঠিক আছে, পিছনে থাক। আরে, হাত নড়ছে না। আমারটাও। কি হলো এটা? টানো জোরে, আটকে গেছে। এ কি বিপদ! দৌড়াও, দৌড়াও সবাই! তাড়াতাড়ি, আমরা আসছি। আরো জোরে! এই চোরেরা ধরা পড়েছিস। ও না, পালাই। রঘু, তুই পালা, আমি আটকা পড়লাম। আমি লুকোচ্ছি, এদিকে আয়, পালাবি না। হয়েছে এবার। গ্রামবাসী সত্য জানতে পারল। আমরা অবশেষে সত্য জানতে পেরেছি। হ্যাঁ, এখন আমরা এগিয়ে যেতে পারবো। এই জ্ঞান আমাদের শক্তি দেবে। সময় এসেছে বিদায়ের।
হে, আমাকে ক্ষমা করো। লোভ ছেড়ে ভালো মানুষ হও। সোনার চালকুমড়া শিখিয়ে দিল ভালোবাসাই আসল সম্পদ। সোনার চালকুমড়া শিখিয়ে দিল ভালোবাসাই আসল সম্পদ।